ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আমরা আমাদের বুটস্ট্র্যাপের প্রজেক্ট সেটআপটা কমপ্লিট করেছিলাম। আমি এখান থেকে আমাদের লাইভ সার্ভারটা ওপেন করে ফেলি। লাইভ সার্ভারটা ওপেন হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস, আমাদের বুটস্ট্র্যাপ সেটআপটা কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রজেক্টটা তৈরি করতে হবে। এই প্রজেক্টটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের কয়েকটা বিষয়ের দিকে নজর দিতে হবে। আমি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিব, কারণ আমার কাছে ইমেজগুলো নেই। আর প্রথম যে জিনিসটার দিকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ফন্ট। আমি একটা টুলস ব্যবহার করছি, হোয়াট ফন্ট নামের একটা টুলস, যেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। আপনি যদি এখানে হোভার করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ফন্ট হচ্ছে পপিন্স। তো সবার প্রথমে আমার কাজ হচ্ছে এই পপিন্স ফন্টটা সেট আপ করে নেওয়া। সো কীভাবে সেটা করব, সেটা করার জন্য আমরা fonts.google.com-এ চলে যাই। fonts.google.com। পপিন্স ফন্টটা আপনারা গুগল ফন্টসের মধ্যে পাবেন, আই গেস। পপিন্স, এই যে পাওয়া যাচ্ছে পপিন্স, এখান থেকে আমি ক্লিক করলাম। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই নিব, বাট এখানে একটু ভালো করে তাকাই। ওকে, ও ওয়েট, কী ওয়েট আছে না আছে। বেশি ফন্ট নিলে আসলে সমস্যা কি, বেশি ফন্ট নিলে সেটা লোড হতে সময় বেশি লাগবে, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যতটুকু আমাদের দরকার ততটুকু ফন্টই যেন আমরা নেই, ঠিক আছে। সো এখানে লাইট আছে একটা, এটা নিলাম। তারপরে হচ্ছে এক্সট্রা লাইট 200 যেটা আছে এটাও নিলাম। রেগুলার 400 যেটা আছে সেটা নিলাম। 500 আর 600 এই দুটার ভেতরে একটা নিলেই হবে। 700 আমি যাব না, 600 পর্যন্ত আমি গেলাম। ওকে, এই পর্যন্ত আমি গেলাম। যাওয়ার পর এখানে দেখেন যে আপনার একটা লিঙ্ক এসছে। তো এই লিঙ্কটাতে আপনি কপি করেন, কপি করে এই পুরো স্টাইলের ভেতরে যা কিছু আছে, পুরো স্টাইলটা একটা লাগবে না, জাস্ট ইম্পোর্টের অংশটা লাগবে। ইম্পোর্টের অংশটা কপি করেন। কপি করে আপনি সরাসরি আপনার স্টাইল সিএসএস কেটে দেন। স্টাইল সিএসএসে কোনো কাজ নাই। আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ ইম্পোর্ট করা শেষ। আচ্ছা, সো বুটস্ট্র্যাপ ইম্পোর্ট করা শেষ হলে আমি সবার প্রথমে ফন্টসটাকে ইম্পোর্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমার প্রথম কাজ। আচ্ছা, এবার আমি এখানে ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছি। আমি পুরো প্রজেক্টের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে ফেলবো, কারণ এই প্রজেক্টে যেখানে যা আছে সব জায়গাতেই ফন্ট ফ্যামিলি দেওয়া আছে হচ্ছে আপনার পপিন্স। সো আমি এখান থেকে কাস্টমাইজে গেলাম, স্যাসে গেলাম। যাওয়ার পরে আমি যদি একটু দেখি, ফন্ট লিখে আসলে কিছুই নেই, ঠিক আছে। সো ফন্ট লিখে যদি কিছু না থাকে তাহলে আমি নোড মডিউলসটাকে এক্সপ্যান্ড করে এর মধ্যে বুটস্ট্র্যাপ কই আছে, বুটস্ট্র্যাপে গেলাম, এসসিএসএস এর মধ্যে গেলাম, যে আমি ভ্যারিয়েবলস খোঁজার চেষ্টা করি। এই যে ভ্যারিয়েবল.scss। আমি যদি এখানে দেখি ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি আছে। ফন্ট ফ্যামিলির মধ্যে দেওয়া আছে হচ্ছে অ্যাপেল সিস্টেম, হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। সো আমি এই ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, মোনোস্পেস যা আছে থাক, নো প্রবলেম অ্যাট অল, বাট আমি ফন্ট ফ্যামিলি স্যান্স সেরিফ, ফন্ট ফ্যামিলি বেজ, আচ্ছা ভ্যারিয়েবল প্রিফিক্স, ফন্ট স্যান্স সেরিফ, কোনটা যে চেঞ্জ করব এটাও তো বুঝতেছি না। ওকে, সো এটাই চেঞ্জ করি আপাতত। এটা চেঞ্জ করে দেখি যে কাজ হয় কি না, কারণ আমি এর আগে ফন্ট চেঞ্জ ওইভাবে করিনি। সো এটাকে আমি দিলাম। দেওয়ার পরে আমার ফন্ট এখান থেকে আমি পাবো, ফন্ট ফ্যামিলি যে পপিন্স, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করি। ওকে, সো আই গেস যে ইট শুড ওয়ার্ক। আর যদি না কাজ করে তাহলে পরে কিভাবে কাজ করা যাচ্ছে এটা আমরা সার্চ করে বের করে ফেলবো। আর যেহেতু আমরা আমাদের স্যাস ফাইলের ভিতরে কিছু চেঞ্জ করেছি, সেহেতু আমাদের কি করতে হবে, সেহেতু আমাদের npm run scss বা এই টাইপেরই কিছু একটা কমান্ড আমি দিয়েছিলাম, স্যাস। ওকে, npm run স্যাস এই কমান্ডটা দিতে হবে নতুন করে আমার স্যাস ফাইল জেনারেট করার জন্য। ওকে, ডান। সো এটা নতুন করে আপডেট হয়ে গিয়েছে। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, উই শুড সি পপিন্স হিয়ার। ওকে, আমি যদি এবার এটা দিয়ে ফন্ট করি, দেখেন যে আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে পপিন্স হয়ে গেছে। দ্যাটস ইজি না? এখন আমি যত ফন্টই লিখি না কেন, সেই সব ফন্ট আমার সিস্টেমে কি হবে, পপিন্স হবে। আগে কিন্তু পপিন্স হচ্ছিল না, আপনি একটু খেয়াল করেন। আমরা যদি এই লাইনটাকে বাদ দিয়ে দেই, এই ওভাররাইটটাকে বাদ দিয়ে দেই, ওভাররাইটটা বাদ দিয়ে আবার কনফিগার করি, আই মিন জেনারেট করি, স্যাস থেকে সিএসএস জেনারেট করি এবং ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, আপনি দেখবেন অন্য একটা ফন্ট এখানে আছে। এখানে বলছে সিস্টেম ইউআই, এখানে কি বলছে, সিস্টেম ইউআই। বাট আমরা এই সিস্টেম ইউআই চাচ্ছি না, আমার হোল প্রজেক্টের মধ্যে একটাই ফন্ট দরকার, সেটা হচ্ছে পপিন্স। তো আমি পপিন্স দিয়ে দিলাম।
ফন্ট ফ্যামিলি সেন্সারিজটাকে অল্টার করলাম, আই মিন ওভাররাইট করলাম। যদি আমাদের মোনো স্পেস ওভাররাইট করতে হতো তাহলে মোনো স্পেসটাও ওভাররাইট করতাম। ওভাররাইট করার পরে এবার আমি নতুন করে আমার ইউআই জেনারেট করলাম, আই মিন সিএসএস জেনারেট করলাম। সিএসএস জেনারেট করার পরে আমি ব্রাউজারে গেলেই দেখবো যে আমার ফন্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এখনও হয়নি, একটা রিফ্রেশ দিতে হবে। এবার যদি যাই দেখবো যে এটা পপিন্স হয়ে গেছে। এটা ছিল আমাদের প্রথম টাস্ক, ওকে। আচ্ছা, এবার আসি আমি দ্বিতীয় টাস্কে। দ্বিতীয় টাস্কটা হচ্ছে আমাদের কিছু আইকন লাগবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় অনেক রকম আইকন আছে। এইগুলো আইকন আপনি যদি এখানে হোভার করেন দেখবেন যে এগুলো সব ফন্ট অসাম থেকে আসছে, এই আইকনগুলো। বাট এই আইকনগুলো কোথা থেকে আসছে আই ডোন্ট নো, কারণ এরা ফন্ট অসাম দেখাচ্ছে না, এরা পিই আইকন 7 স্ট্রোক এরকম কিছু একটা দেখাচ্ছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি যদি একটু ইন্সপেক্ট করি, আমার মোবাইল ভার্সনটা দরকার নাই, আমি এখানে যদি একটু ইন্সপেক্ট করলে আমি দেখতে পারবো আই ক্লাস পিই 7s সার্চ, ওকে। সো পিই আইকন বলতে আসলে কোন আইকন বোঝাইছে আমি জানি না। আমার 100% ম্যাচ হতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমি টেমপ্লেট বানাচ্ছি না যেটা আমি সেল করব, আমি শেখানোর চেষ্টা করছি। সো আমার 100% ম্যাচ হতে হবে এমন কোনো কথা নাই, ওকে। সো আমরা ফন্ট অসাম আইকনটাই ব্যবহার করব। সো আমি এখানে সার্চ করি ফন্ট অসাম, লিখে ফন্ট অসাম লিখলে fontawesome.com এর কাছে আমি চলে গেলাম। ফন্ট অসামে গেলে রেডি টু পুট ফন্ট অসাম 6 বেটা, ওকে, বেটাও 6ও চলে এসছে, বাট আই ডোন্ট কেয়ার। আমার ফন্ট অসামটা দরকার। ফন্ট অসাম আমি কীভাবে ইনস্টল করব? ফন্ট অসাম ইনস্টল করার স্টার্ট বাটনে ক্লিক করি। আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে এরা বলছে ইন্টারভিউ ক্রিয়েট ফার্স্ট কিট, এগুলো তো আমার দরকার না। আমার খুব সিম্পলভাবে দরকার সেভ ফন্ট অসাম ইয়োর সেলফ, এটা একটা উপায়। এনপিএম এর মাধ্যমে একটা উপায় আছে, দেখি এনপিএম এর মাধ্যমে কিভাবে কাজ করে। npm using a package manager like npm you are probably familiar tools you and your team, okay. So font awesome they are released and better access pro changes, font awesome yarnet font awesome। তারপরে আমরা npm config set registry global setup এর আমার দরকার নেই, ওকে। ওকে, সো এখানে সুন্দর করে কিছু সিস্টেম দেওয়া রয়েছে। আমরা এনপিএম যেহেতু ব্যবহার করছি সেহেতু আমরা কেন ফন্ট অসাম ব্যবহার করব না। সো এই জন্য আমরা প্রথমে এই লিঙ্কটাকে কপি করি, এই বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে লিঙ্কটা, আই মিন কোডটা। এবং কপি হয়ে যাওয়ার পরে আমরা এখানে যেটাকে ইনস্টল করি ফন্ট অসাম, এটা কিছুটা সময় নেবে ইনস্টল হতে। অবশ্যই এই মানে এনপিএমের যে কোনো ইনস্টল করার জন্য আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। সো ইউ ক্যান ইজিলি ইনস্টল। সো আমি ইনস্টল করলাম। প্রো ভার্সন আমার দরকার নাই। প্রো ভার্সন যদি আমার দরকার না হয় তাহলে আমার এখানে আসলে কোনো কিছুই দরকার নাই। ইউ ক্যান অলসো লেভারেজ এনপিএমস এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস রিপ্লেসিং, এগুলো আমার কোনো কিছু দরকার নেই। আমার নেক্সট স্টেপে যাওয়া দরকার। নেক্সট স্টেপে যে আওয়ার প্রজেক্ট জাস্ট নিডস ফন্ট অসাম সলিড প্লাস ব্র্যান্ড। সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আমরা সরাসরি আমার নোড মডিউলসটাকে স্ক্রিপ্টটাকে লিঙ্ক করতে পারি। কোথায়? আমার স্ক্রিপ্ট ফাইলটাতে। সো আমি এখান থেকে এগুলোকে কপি করে আমার ইন্ডেক্স ফাইলের মধ্যে যাই। এটা কোথায় দিচ্ছে? হেড সেকশনেই দিচ্ছে। সো হেড সেকশনে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, ডিলিট করি, js brand.js solid fontawesome.js, ওকে। নোড মডিউলস ফন্ট অসাম, নোড মডিউলসের মধ্যে ফন্ট অসাম কই আছে? @ফন্ট অসাম, ওকে। তারপরে আছে হচ্ছে ফন্ট অসাম ফ্রি। এবার এখান থেকে আমরা পাচ্ছি কি কিভাবে আসছে? জেএস এর মধ্য থেকে জেএস। এবার দেখেন আপনি ব্র্যান্ড জেএস পাচ্ছেন, ঠিক আছে। সো এই সেম জিনিসটাই আমাদের কপি করতে হবে, পেস্ট করতে হবে। আচ্ছা, সো এই দুইটা লাইনের দরকার নেই। ব্র্যান্ড জেএসের বদলে এবার আমার দরকার সলিড জেএস, এবার হচ্ছে ফন্ট অসাম জেএস, ওকে। এই দুইটা জিনিস আমার লাগবে। তারপরে আর কি লাগবে? এই দুইটা আইকন দিয়ে আমি টেস্ট করে দেখি যে আসলে কাজ করছে কিনা। আমার অন্য কোনো আইকন যদি দরকার হতো তাহলে আমি এগুলো নিতাম, বাট ইন বডি আমি দুইটা যদি পেস্ট করে দেখি, যদি আইকন আসে তাহলে খুবই ভালো, আর যদি না আসে তাহলে তো সমস্যা, তাহলে আমাদের আবার অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে, ওকে।
সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট অপশন আইকন চলে এসছে, তাই না? এই যে আমরা দিয়েছিলাম FA ইজ ইউজার গিটহাব স্কোয়ার, আমি যদি বলতাম ফেসবুক, তাহলে এখানে ফেসবুক আইকন আসতো, ফেসবুক স্কোয়ার, চারকোনা ফেসবুক আসতো। আই মিন আমাদের ফন্ট অসম সেট আপ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমরা নোড মডিউলস থেকে ফন্ট অসম সেট আপটা কমপ্লিট করলাম এবং এটা পারফেক্টলি কাজ করছে। সো ফন্ট অসম সেট আপ কমপ্লিট, আই মিন আইকন সেট আপ কমপ্লিট, ফন্ট সেট আপ কমপ্লিট। এবার আমরা এক এক করে পরবর্তী স্টেপে যাব। যেহেতু এই আইকন সেট আপ এবং ফন্ট সেট আপ, কাস্টম ফন্ট সেট আপ এবং আইকন সেট আপ অনেক সময় অনেক জটিল হতে পারে এবং এই জায়গাটাতে আপনাদের বারবার ব্যাক আসা প্রয়োজন হতে পারে। এই জন্য আসলে আমি এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখবো। পরবর্তী লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হোম পেজ, আই মিন ন্যাপ বারটা ডিজাইন করার কাজ শুরু করব। ওকে, তাহলে দেখা হচ্ছে ইন দ্য নেক্সট লেকচার।